নমস্কার বন্ধুরা, আজকে বানাবো সুজির পুলি পিঠা, যেটা খেতে অত্যন্ত সুস্বাদু এবং নরম তুলতুলে হয়। তো কতটা সুন্দর হয়েছে দেখতেই পেলেন। তো চলুন কিভাবে বানাবো আজকে দেখে নিই। আমি এখানে একটা বড় সাইজের নারকেল নিয়েছি, যেটা ফাটানোর সময় একটু অসমান হওয়ায় আমার কোড়ানোর সময় খুব অসুবিধা হয়েছিল। তো নারকেলটাকে আমি পুরোটা কুড়িয়ে নিলাম, নিয়ে কড়াইয়ের মধ্যে নারকেলটা দিয়ে ওর মধ্যে একটা এলাচ ফাটিয়ে দিলাম, আর দেব এক বাটি খেজুরের গুড়। আপনারা হয়তো ভাবছেন যে আমি খেজুরের গুড় কোত্থেকে পেলাম। আমি শীতের সময় খেজুরের গুড় ফ্রিজে স্টোর করে রাখি। তো খেজুরের গুড় দেওয়ার জন্য নারকেলের পুরটা আরও খেতে ভালো লাগবে। আর এখানে ফুটে এলে আমি 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব। গুঁড়ো দুধ দেওয়ার জন্য এর স্বাদ আরও কয়েক গুণ বেড়ে যাবে। তো নাড়িয়ে আমি পুরটাকে শুকনো করে নেব। এবারে শুকনো হয়ে এলে এর মধ্যে আমি 1 চিমটে নুন দিয়ে নেব। মিষ্টি জিনিসের স্বাদ বাড়ানোর জন্য 1 চিমটে নুন না দিলে ঠিক জিনিসটার ব্যালেন্স আসে না। এই পর্যায়ে দেখুন হয়ে গেছে আমার, নামিয়ে নেব। একটা থালার মধ্যে নামিয়ে নিয়ে এটাকে ঠান্ডা হতে দেব। আর এইদিকে আমি সুজির ডোটা বানিয়ে নেব। এখানে 250 গ্রাম জল নিয়েছি। যতটা জল নেবেন ততটা পরিমাণে সুজিও নেবেন, কোনো সমস্যা হবে না। দেখবেন ডোটা খুব সুন্দর তৈরি হয়ে গেছে। আর এখানে আমার একটা জিনিস মনে ছিল না, জলটা যখন ফুটে আসবে পরিমাণ মতো নুন আর চিনি ওখানে অ্যাড করতে হবে। তো আমি ভুলে গেছিলাম বলে আমি পরে অ্যাড করছি, কোনো সমস্যা নেই তাতে। তো আপনাদের সেটা বলে দিলাম আমি। তো ভালো করে ডোটা আমি বানিয়ে নেব। নুন চিনিটা ভালো করে মিশিয়ে নিয়ে ডোটা আমার বানানো হয়ে গেছে। তো ডোটা বানানো হয়ে গেলে আমি লাভিয়ে নেব। লাভিয়ে নিয়ে ঠান্ডা হতে দেব। একটু ঠান্ডা হয়ে গেলে ওর মধ্যে আমি একটু ময়দা অ্যাড করে ডোটা ভালো করে মাখিয়ে নেব। যতটা সুন্দর মাখানো হবে পিঠে করার সময় ততটা আমার সুবিধা হবে, নইলে পিঠেগুলো গড়ার সময় খুব অসুবিধা হবে। তো ডোটা বানানো হয়ে গেলে এখানে একটা আমি কাপড় দিয়ে ঢেকে রাখবো, নইলে ডোটা শক্ত হয়ে যাবে। তো দেখুন এবারে আমি একটা লেচি কেটে, খুব স্লোলি আমি এটা দেখাচ্ছি, নতুনদের জন্য খুবই এটা কাজের হবে। আমিও যখন পারতাম না মার কাছে বলতাম একটু আস্তে আস্তে বানাও, আমি একটু দেখে শিখি। তো দেখুন আমি খুবই আস্তে আস্তে দেখাচ্ছি। তো এইরকম একটা লেচি কেটে খিলি বানিয়ে নেব। ঠিক এইরকম দেখতে হবে। এর মধ্যে আমি নারকেল ভরে নেব, নারকেলের পুরটা ভরে নেব, নিয়ে আস্তে আস্তে করে দুটো মুখ চিপে দেব। দেওয়ার পরে মুখটাকে মুড়িয়ে দেব আস্তে আস্তে। সুজির পিঠা তাই জন্য একটু সাবধানে বানাতে হচ্ছে। তো এইভাবে এই একই প্রসেসে আমি প্রত্যেকটা পিঠে করে নেব এক এক করে। তো নতুনদের জন্য আমি এই স্লোলিভাবে দেখালাম, এটা তোমাদের জন্য খুবই উপকারী হবে। তো চলুন, পিঠেগুলো বানানো হয়ে গেছে। এখানটায় একটা আমি গামলার মধ্যে জল গরম করতে দিয়েছিলাম পিঠেগুলো ভাপানোর জন্য। আর গরম হয়ে গেলে আমি এখানটায় রিফাইন তেল অ্যাড করব। পিঠেগুলো যখন ভাপানো হবে তেলটা দেওয়ার কারণে পিঠেগুলো একটার গায়ে একটা লেগে যাবে না। আর এই যে থালাটার মধ্যে ভাপাবো ওর মধ্যেও তেল মাখিয়ে নেব। তো পিঠেগুলো দিয়ে আমি এখানটায় 7 থেকে 8 মিনিট ভাপিয়ে নিয়েছি। তো নেওয়ার পরে দেখুন কতটা সুন্দর ছাড় ছাড় হয়ে